উত্তর কোরিয়া আধুনিক বিশ্বের এমন এক জনবিচ্ছিন্ন দেশ যেখানে নেই কোনো ইন্টারনেট ব্যবস্থা। কিম জং উনের মতো চুল কাটলে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এমনকি দাদা কোনো অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হয় 3 প্রজন্মকে। উত্তর কোরিয়ার কোনো তথ্যই বহির্বিশ্বে প্রকাশিত হয় না। এমনকি উত্তর কোরিয়ার সাথে বহির্বিশ্বের মানুষদের নেই কোনো যোগাযোগ। খ্যাপাটে শাসক কিম জং উনের কঠোর আইন এবং শাসন ব্যবস্থায় এক দুর্বিষহ জীবন ভোগ করতে হয় উত্তর কোরিয়ার নাগরিকদের, যেখানে কিম জং উনের আদেশ অমান্য করলে ধাপে ধাপে অপেক্ষা করে মৃত্যু। আমাদের এই পর্বে আলোচনা করব আধুনিক বিশ্ব হতে জনবিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া সম্পর্কে। উত্তর কোরিয়া কোরিয়ান দ্বীপপুঞ্জের পূর্ব এশিয়ার একটি দেশ, যার মোট আয়তন 1,20,540 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় 2.5 কোটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া এবং দেশটির রাজধানীর নাম পিয়ংইয়ং, যা দেশটির সবচেয়ে সমৃদ্ধশালী শহর। রাষ্ট্রীয়ভাবে উত্তর কোরিয়া প্রজাতান্ত্রিক দেশ হলেও বাস্তবিকভাবে উত্তর কোরিয়ায় প্রজাতন্ত্রের কোনো ছায়াও নেই। 1905 সাল থেকে 1945 সাল পর্যন্ত সমগ্র কোরিয়া জাপানের অধীনস্থ ছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোরিয়ার উত্তর অংশে সোভিয়েত সেনা প্রবেশ করে এবং দক্ষিণ অংশে মার্কিন সেনা প্রবেশ করে। জাপান, সোভিয়েত এবং মার্কিন উভয় সেনাদের নিকট আত্মসমর্পণ করেন। স্বভাবতই কোরিয়ার উত্তর অংশের দখল নেয় কমিউনিস্ট সমর্থিত সোভিয়েত এবং দক্ষিণ অংশের দখল নেয় পুঁজিবাদী সমর্থিত মার্কিনিরা। সোভিয়েত এবং মার্কিনীদের নীতিগত দ্বন্দ্বের ফলে 1948 সালের 15 আগস্ট 38তম সরলরেখার সীমানায় দুই কোরিয়া বিভক্তি হয়। দুই কোরিয়াকে পুনরায় একত্রিতকরণের উদ্দেশ্যে 1950 সালের 25শে জুন উত্তর কোরিয়া আচমকা দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে বসে। এ যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশের মিত্ররাই। তবে রাশিয়া শুধু উত্তর কোরিয়াকে সামরিক সহায়তা করেছিল। একটা সময় চীনও কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে এবং চীন উত্তর কোরিয়াকে সামরিক এবং কৌশলগত সহায়তা করেছিল। পক্ষান্তরে দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা করেছিল লিগ অফ নেশনস, জাতিসংঘ এবং আমেরিকা সহ 20টি মিত্র দেশ। 3 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে উভয় কোরিয়ায় কয়েকবার দখল পাল্টা দখল হয়েছিল। অবশেষে 1953 সালের 27শে জুলাই দ্বিপাক্ষিক অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে। 38তম সরলরেখার দুই পাশে 2 কিলোমিটার করে এলাকাকে ডিমিলিটারাইজড জোন বিবেচনা করে দুই কোরিয়ার আনুষ্ঠানিক বিভক্তি ঘটে। 3 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 30 লাখ সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। আহত এবং পঙ্গুত্ব বরণ করেছিলেন কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গিয়েছিল প্রায় সব গুরুত্বপূর্ণ অবকাঠামো। কোরিয়া যুদ্ধ দুই কোরিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল, যার ফল ভোগ করতে হয়েছিল প্রায় কয়েক দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার রাজনীতির দৃশ্যপটে আবির্ভাব ঘটে কিম ইল সাংয়ের। কিম ইল সাং জাপান বিরোধী এবং কমিউনিস্ট সমর্থিত হওয়ায় কিম ইল সাংকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেন সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে কিম ইল সাং উত্তর কোরিয়ায় তার প্রভাব বিস্তারে মনোনিবেশ করেন। তিনি 1948 সালে পিপল আর্মি প্রতিষ্ঠা করেন। উত্তর কোরিয়ার জনগণের নিরঙ্কুশ সমর্থন পাওয়ার আশায় তিনি শিল্প ও সাহিত্যের সংস্কার করেন। কিম ইল সাং শিল্প, সাহিত্য ও মিডিয়ার ব্যবহার করে উত্তর কোরিয়ার জনগণের নিরঙ্কুশ সমর্থন অর্জন করে। তারপর তিনি ঘোষণা দেন পিপল ডেমোক্রেটিক অফ কোরিয়া, যা সর্বেসর্বা তিনি নিজেই। কিম ইল সাং তার কার্য সম্পাদনের সুবিধার্থে অনুগত কর্নেলদের পদোন্নতি দেন। কিম ইল সাং তার শাসনামলে কৃষি জমির ব্যবহার এবং শিল্প স্থাপনে গুরুত্ব দেন। তার শাসনামলে উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে ওঠে। 1994 সালে কিম ইল সাং মারা যান। কিম ইল সাংয়ের মৃত্যুর পর উত্তর কোরিয়ার নেতৃত্বে আসেন তার পুত্র কিম জং ইল। কিম জং ইল উত্তর কোরিয়ার নেতৃত্বে আসার পর সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করেন, কারণ তখন তাদের মিত্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষা অপরিহার্য হয়ে ওঠে। কিম জং ইল তার শাসনামলে কঠোর হাতে বিরোধীদের দমন করেন। মানবতা বিরোধী আচরণের কারণে তখন থেকে উত্তর কোরিয়াকে অসংখ্য নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। 2011 সালে কিম জং ইল মারা যান। 2011 সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসে বর্তমান সুপ্রিম লিডার কিম জং উন। কিম জং উন বিশ্বের সবচেয়ে কঠোর এবং নিষ্ঠুরতম শাসকদের একজন। কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর পারমাণবিকের মতো ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষা চালায়। কিম জং উন উত্তর কোরিয়ায় তার একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য প্রণয়ন করেন একাধিক অমানবিক আইন। একই সাথে কঠোরভাবে দমন করেন বিরোধীদের। কিম জং উন উত্তর কোরিয়ার সাথে বহির্বিশ্বের যোগাযোগ একেবারে নিষিদ্ধ করে দেন। তিনি আইন প্রণয়ন করেন, যদি কোনো উত্তর কোরিয়ার নাগরিক বহির্বিশ্বের সাথে যোগাযোগের প্রচেষ্টা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। 2007 সালে ইন্টারন্যাশনাল কল করার অপরাধে এক উত্তর কোরিয়ান যুবককে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উত্তর কোরিয়ায় সবচেয়ে নজরদারি রাখা হয় ইন্টারনেট ব্যবস্থায়।
একদিকে উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একেবারেই নগণ্য, অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীরা সরকার নির্ধারিত কিছু ওয়েবসাইটে ভিজিট করতে পারে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তার বিলবোর্ড পর্যন্ত সমস্ত জায়গায় কিম জং উনের পূর্বপুরুষদের ছবি লাগানো বাধ্যতামূলক, এবং কি এগুলোকে প্রতিদিন দামি রেশম কাপড় দ্বারা পরিষ্কার করতে হবে। উত্তর কোরিয়ার নাগরিকেরা 3 কিংবা 4টি টিভি চ্যানেল দেখতে পারে, আর এই টিভি চ্যানেলগুলো উত্তর কোরিয়া সরকার নিয়ন্ত্রণ করে থাকে। টিভি চ্যানেলগুলোতে সারাক্ষণ উত্তর কোরিয়ার সরকার এবং তার পূর্বপুরুষের অর্জন এবং গুণগান গাওয়া হয়। উত্তর কোরিয়ার বাহিরের দেশের টিভি চ্যানেল দেখা একেবারে নিষিদ্ধ। 2022 সালে দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ দেখার অপরাধে এক যুবককে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উত্তর কোরিয়ার নাগরিকদের চুল কাটার জন্য মাত্র 28টি ডিজাইন নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 18টি ডিজাইন মেয়েদের জন্য এবং 10টি ডিজাইন পুরুষদের জন্য। উত্তর কোরিয়ার নাগরিকেরা এই 28টি ডিজাইনের বাইরে চুল কাটতে পারে না। যদি কেউ ভুলক্রমে কিম জং উনের মতো চুল কাটে তাহলে তাকে ভোগ করতে হয় মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ার নাগরিকদের জীবন ধারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। তাদের সামান্য ভুলের জন্য শাস্তির সম্মুখীন হতে হয়। যদি শাস্তির মাত্রা অতিরিক্ত হয় এবং সেই শাস্তি যদি অপরাধকারী জীবদ্দশা শেষ না হয়, তাহলে সেই শাস্তি ভোগ করতে হয় তার পরবর্তী প্রজন্মকে। কারাবন্দী জীবন থেকে বাঁচতে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উত্তর কোরিয়া থেকে পালায়। অতীতে অনেক মানুষ পালাতে সক্ষম হলেও বর্তমানে কিম জং উনের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষই পালাতে পারে না। দেশটির শাসক কিম জং উন আন্তর্জাতিক আইন অমান্য করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং মানবাধিকার আইন লঙ্ঘনের কারণে দেশটির উপর রয়েছে কয়েক হাজার মার্কিন নিষেধাজ্ঞা, যার কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি একেবারে তলানিতে। নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া কোনো আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে না। একদিকে নিজেদের উৎপাদিত পণ্যের সীমাবদ্ধ, অপরদিকে কিম জং উনের কঠোর শাসন ব্যবস্থায় ভোগ করতে হয় এক দুর্বিষহ জীবন। যন্ত্রণাময় জীবন থেকে চিরমুক্তির আশায় অনেক উত্তর কোরিয়ার নাগরিক জীবনের ঝুঁকি নিয়েও দেশ ছেড়ে পালাতে চায়।